কোরবানি ঈদে কোরবানির মাংস খাওয়া হবে না, এটা তো ভাবাই যায় না। আর বাংলাদেশের অধিকাংশ কোরবানির পশুই হয় গরু। তাহলে এই গরুর মাংস আহারের ক্ষেত্রে কি ইসলাম আমাদের কোনো দিক নির্দেশনা দিয়েছে? অধিকাংশ ধর্ম ও সংস্কৃতির বাইরে গরুর মাংস আজ বিশ্বের বহু মানুষের জন্য এক জনপ্রিয় ও সুস্বাদু খাবার হিসেবে বিবেচিত। এটি হালাল পশুগুলোর মধ্যে অন্যতম চাহিদা সম্পন্ন। কিন্তু আধুনিক যুগে যেখানে ডায়াবেটিস, হৃদরোগ এবং উচ্চ রক্তচাপের মতো জটিল রোগে আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে, চিকিৎসকরা অনেক ক্ষেত্রেই গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছেন। এই অবস্থায় অনেকের মনে প্রশ্ন জাগে, ইসলাম কি এ বিষয়ে কিছু বলেছে? এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ১৪০০ বছর আগেই। রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরুর মাংস সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়েছেন। তিনি বলেন, তোমরা গরুর দুধ পান করো, তাতে রয়েছে আরোগ্য। ঘি খাও, তাতেও রয়েছে শিফা। তবে গরুর মাংস খাওয়া থেকে বিরত থাকো, কেননা এতে রয়েছে রোগ ব্যাধি। হাসিয়া মুসনাদে ইমাম আজম। অর্থাৎ দুধ ও ঘি উপকারী হলেও মাংস খাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতে বলা হয়েছে। আজকের বিজ্ঞানও এই বার্তার সঙ্গে একমত হচ্ছে। আধুনিক গবেষণায় দেখা গেছে গরুর মাংসে কিছু ব্যাকটেরিয়া থাকতে পারে যেগুলো যক্ষ্মা অর্থাৎ টিবি, হৃদরোগ এবং মস্তিষ্কজনিত জটিল রোগের কারণ হতে পারে। কিছু ক্ষেত্রে এ মাংস খাওয়ার ফলে ম্যাড কাউ ডিজিজ নামক মস্তিষ্কের মারাত্মক রোগও দেখা দিতে পারে। এমনকি যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী স্টিফেন ডোরালো এক বক্তব্যে বলেন, গরুর মাংস আহারে এমন কিছু রোগের সৃষ্টি হয় যা স্মৃতিভ্রংশ বা মানসিক ভারসাম্য হারানোর কারণ হতে পারে। আর কোরবানি ঈদে বেশ কয়েকদিন ধরে লাগাতার আমাদের খাবারের প্লেটে এই মাংস থাকার কারণে আমাদের অবিবাহিত যুব সমাজ বিশেষ এক বিপত্তিতে পড়ে যেতে পারে। কারণ গরুর মাংসে কিছু উপাদান প্রচুর পরিমাণে থাকে যা হরমোন উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব উপাদান বিশেষ করে লিবিডো বা যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে। তাই অবিবাহিত তরুণদের মধ্যে অতিরিক্ত গরুর মাংস খাবার ফলে বাড়তি এক উত্তেজনা তৈরি হতে পারে, যার যথাযথ সামাজিক বা মানসিক পরিণতি না থাকলে এটি মানসিক উগ্রতা বা অবাঞ্ছিত আচরণে পরিণত হতে পারে। তাই এমন পুষ্টিকর খাবারের পাশাপাশি আমাদের সঠিক শিক্ষা ও আত্মনিয়ন্ত্রণের বিকাশ জরুরি। এই বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, রাসূলে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া স্বাস্থ্যবিধি শুধুমাত্র ধর্মীয় নির্দেশনা নয়, বরং তা বিজ্ঞানের আলোয় প্রমাণিত বাস্তবতা। তাই হালাল হলেও গরুর মাংস খেতে হবে পরিমিতভাবে, সুস্থ শরীর এবং সচেতন জীবনের জন্য। দুধ ও ঘির উপকারিতা গ্রহণ করে এবং অতিরিক্ত মাংস এড়িয়ে চললে আমরা স্বাস্থ্যকর জীবনযাপন করতে পারি। শরীয়তের এ মূল্যবান শিক্ষা অবহেলা না করে সঠিকভাবে অনুসরণ করলেই আমাদের সমাজ ও পরিবার উভয়ই হবে আরও সুস্থ ও নিরাপদ।